তো এই ধরনের নানান ধরনের কিন্তু আমরা দেখতে পাই, হল দখল আমরা বিশ্ববিদ্যালয়ে দেখি, কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যে কার্যক্রম সম্পূর্ণটাই কিন্তু ব্যতিক্রম, আলাদা। আমরা কিন্তু এই ধরনের কার্যক্রম সচরাচর দেখা যায় না। তো ছাত্র শিবিরের যেই কর্মযোগ্য সম্পূর্ণ হচ্ছে গঠনমূলক, ছাত্র বান্ধব সামাজিক কার্যক্রমের যে বিষয়গুলো আছে, ছাত্র শিবির কিন্তু সেই বিষয়গুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে। তারই আলোকে আজকে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করা যায়, তাদের চরিত্র কিভাবে গঠন করা যায়, এই ধরনের কর্মসূচি কিন্তু হাতে নিয়েছে। আমরা ইতিমধ্যে জানি যে ছাত্র শিবির কিছুদিন আগেও তারা আরো কয়েকটা এখানে প্রোগ্রাম করেছে। এর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল, তারপরে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ছিল। তারই আলোকে আজকে এই ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম। তো ক্যারিয়ার গাইডলাইনের যে মূল উদ্দেশ্য নিয়ে আজকে এই আয়োজন করা হয়েছে, আমি বলতে চাই বর্তমান যুব সমাজের যে অবক্ষয়, তরুণ সমাজের যে নৈতিক অবক্ষয় ঘটছে, এইটার পরিপূরকে আমাদের কি কাজ করণীয়, কি দরকার, কি প্রয়োজন, আমরা এই অবক্ষয়কে রোধ করতে পারছি না কেন, এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের চাওয়া পাওয়ার সাথে, আমাদের প্রত্যাশার সাথে আমাদের কাজের সেতু বন্ধন হচ্ছে কিনা, আমাদের মিল খুঁজে পাচ্ছে কিনা, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমাদের আসলে মূল সমস্যাটা কোথায়? আমাদের মূল সমস্যা কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থায় একেবারে গোড়ায় হচ্ছে আমাদের গলদ। আমাদের এমন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, এখন ব্রিটিশ আমল থেকে এমন শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, যেই শিক্ষা ব্যবস্থার আলোকে আমরা আমাদের নৈতিক এবং চারিত্রিক যে গঠন সেটা কিন্তু আমরা করতে পারছি না। পারছি কি? আমাদের যে সিলেবাসগুলো আছে সেখানে আমাদের কতটুকু শিক্ষা দেওয়া হয় যে আমরা সৎ পথে চলবো, বা আমাদের শ্রদ্ধা করব, বড়দের শিক্ষকদের সম্মান করব, বা আমাদের ধর্মীয় আদর্শকে আমরা লালন করব, এই ধরনের কিন্তু চর্চা খুব কম। তো এই শিক্ষা ব্যবস্থাটা মূলত হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করলেই আমরা কিন্তু আমাদের সমাজের ভিতর যে ধরনের বিশৃঙ্খলা আছে সেগুলো আমরা কিন্তু রোধ করতে পারবো। তো এই জন্য কিন্তু আমাদের হঠাৎ করে কিন্তু আমরা এটা চেঞ্জ করতে পারবো না। এই পরিবর্তন করতে হলে আমাদের কিন্তু একেবারে মূল যে জায়গায় রাষ্ট্রীয় কাঠামো, সেখানে কিন্তু আমাদের যেতে হবে। তাই রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা কিভাবে যাব? আমি যেখানে বক্তব্য দিচ্ছি বা এখানে যে প্রোগ্রাম হচ্ছে, এর মাধ্যমে কি পুরা ব্যবস্থা কি চেঞ্জ হবে? হবে না। তো এই পুরা ব্যবস্থাকে চেঞ্জ করতে হলে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের নৈতিকতা নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু এই সমাজ পরিবর্তন হবে, এই দেশ পরিবর্তন হবে, এই সমাজের মানুষগুলো পরিবর্তন হবে। তাহলে আমাদের কি করতে হবে? কোরআনের কাছে আসতে হবে, কোরআনের আইন অনুযায়ী আমাদের চলতে হবে। রাষ্ট্র ব্যবস্থায় আমাদের আল কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই জমিনে বা এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, এই আলোকিত মানুষ গড়ার কাজই কিন্তু ইসলামী ছাত্র শিবির করছে বলে আমি মনে করি। তো এই জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের নৈতিক চরিত্র, এবং এটা করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে এবং বেশ কিছু কাজ বর্জন করতে জানি না। আমাদের মূল ধর্মীয় বিষয়গুলো কিন্তু আমাদের নিজেদের এটা আয়ত্তে রাখতে হবে। আল কোরআন, আল হাদিস, ইসলামী সাহিত্য, এগুলো বেশি বেশি পড়তে হবে। নিজেদের সামাজিক কার্যক্রমগুলো আছে যেগুলো উপকার সমাজের জন্য, মঙ্গলজনক, সে কাজগুলো করতে হবে। এখন বর্জন করতে হবে কি? আমাদের তরুণদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে মোবাইলে আসক্ত হওয়া আর মাদক আসক্ত। এই দুইটা আসক্ত। আমি গতকালকে একটা নিউজ আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। গতকালকেই দুটা নিউজ আমার চোখে পড়েছে। ছেলে হচ্ছে বাবাকে খুন করেছে, নিজের ছেলে বাবাকে খুন করেছে। একটা ঘটনা হচ্ছে পাবনার ঘটনা, একটা সকালের ঘটনা। আমি যে সকালের নিউজটা দেখেছি, পাবনার সাথিয়াতে
ছেলে মাদকাসক্ত, রাত্রে অনেক রাতে আসে, ঘুমানোর পর সকালে বাবা হচ্ছে কাজ করে, সম্ভবত বাঁশ কাটা এই ধরনের কাজ।